হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া রান্নিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এই চিকেনটা আমার ঘরেই ছিল, সুতরাং এটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি 2 ইঞ্চির মতো আদা নিয়েছি, আদাটাকে গ্রেট করে নিচ্ছি, ভালো করে গ্রেট করে নেবো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, এটা আমার অনুরোধ। আমি আবার বলছি, স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই আমার সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এবার আমি রসুন আর আদা গ্রেট করে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে মাখিয়ে নিলাম চিকেনটার মধ্যে। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে আমি এটাকেও মাখিয়ে নিচ্ছি। ডিমটা মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় একটুখানি মানে হাফ চা চামচের মতো বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো, দুটো আমি একসাথে মিশিয়ে দিচ্ছি, কেন আমার এটাও ঘরে মেশানোই থাকে। এবার আমি একটুখানি দিয়ে দিলাম সাদা লবণ। আপনারা লবণটা আপনাদের মতো করে দিয়ে নেবেন, কম বেশি। এবার আমি দেখলাম এখানে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। নতুন বন্ধু পুরনো বন্ধু উভয়কেই বলছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আশা করছি ভালো লাগবে। আপনাদের ছাড়া আমার পথ চলা সম্ভব না, সুতরাং আমার পাশে থাকবেন। এবার আমি এখানে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আগেই, দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দেবো। এটা বিকালে স্ন্যাক্সের সাথে ভীষণ ভীষণ ভালো লাগে। একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একই প্রসেসে আমি সমস্ত পকোড়াগুলো বানিয়ে নেব। আমার এটা এক পিঠটা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে চিকেন পকোড়া করে দেখবেন, ভীষণ ভীষণ টেস্ট হয় খেতে, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আমি এবার তুলে নিচ্ছি, এটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিলাম। এবার বাকিগুলোও আমি তেলের মধ্যে দিয়ে একইভাবে আমি ভেজে নেব। সরি, কিছু মনে করবেন না, আমার গলাটা ভীষণ খারাপ, আমি এই জন্য ভয়েসটাও ঠিকমতো দিতে পারছি না। সমস্ত পকোড়াগুলো চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। নতুন বন্ধুরা, যখন আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এরপরে আমি আসবো অন্য একটা রেসিপি নিয়ে,
আপনারা দেখবেন, আশা করছি সেটাও খুব ভালো লাগবে। এবং এটা আমরা মোটামুটি সবাই ঘরেই হয়ে থাকে, তবুও আজকে আমি এই রেসিপিটা বানালাম। এটা আপনারা ঘরে বানাবেন, আশা করছি ভালো লাগবে, ভালো লেগেছে, এনজয় করেছেন। যাই হোক, আমি আজকে এই পর্যন্তই। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, সেটা ব্রেকফাস্টের সাথেই খাওয়া হয়। সুতরাং আপনারা আমার সাথে পাশে থাকুন, আমার সাথে থাকুন। আপনাদের সাথে ছাড়া আমার পথ চলা অসম্ভব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য রেসিপিতে।